আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যারা রেগুলার অডিয়েন্স আছেন তারা হয়তোবা জানেন যে আমি গত ২ মাসেরও বেশি সময় ধরে আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করিনি এবং এর মধ্যে আমি আমার চ্যানেলে কোনো পোস্টও করিনি এবং কেন আমি ভিডিও আপলোড করছি না সেটিও আমি কাউকে জানাইনি। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কেন আমি গত ২ মাসেরও বেশি সময় ধরে এই চ্যানেলে কোনো রকম আপডেট দিচ্ছি না এবং কেন আমি অ্যাক্টিভ নেই। মূলত এই চ্যানেলটি আমি শুরু করি আজ থেকে ১ বছর আগে এবং এই চ্যানেলটি আমি যখন শুরু করি তারপর থেকে আমি রেগুলারলি ভিডিও আপলোড করতাম এবং প্রায় ৮ থেকে ৯ মাস আমি একটানা কাজ করেছি। আমি কোনো রকম অবসর নেইনি। এই চ্যানেলটা তোলার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি। কিন্তু এত কিছুর পরেও আমি সেভাবে সফল হতে পারিনি যেভাবে আমি আশা করেছিলাম। হ্যাঁ, আমার ওয়াচ টাইম খুব ভালো ছিল, আমার ভিউজ খুবই ভালো ছিল, আমার যারা অডিয়েন্স তারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছিল। কিন্তু কিছু বিষয়ে আমি হতাশ হয়ে পড়ছিলাম। যেমন অন্যান্য ক্যাটাগরিতে যারা ভিডিও তৈরি করে যেমন ফানি ভিডিও অথবা এমন কিছু ভিডিও যা আমাদের এন্টারটেইন করে, সেই ভিডিওগুলোর ভিউজ অনেক বেশি আসতো। বাট আমি যখন ট্রেন্ডিং ভিডিও করতাম অথবা ইসলামিক রিলেটেড কোনো ভিডিও করতাম অথবা কোনো নিউজ নিয়ে কাজ করতাম তখন আমি সেই পরিমাণ ভিউজ পেতাম না। কারণ আমার কনটেন্টগুলো সব শ্রেণীর লোক দেখে না। শুধুমাত্র সেই শ্রেণীর লোক দেখে যারা নিজের ব্রেনকে আরেকটু শার্প করতে চায়, যারা আরেকটু বেশি জানতে চায় ইসলাম সম্বন্ধে, আমাদের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে। যেহেতু আমার এই ভিডিওগুলো সব শ্রেণীর মানুষ পছন্দ করতো না, যে কারণে আমার ভিডিওতে আশানুরূপ আমি সাড়া পাইনি। বাট আমি খুশি ছিলাম যে আমি ৭-৮ মাসের মধ্যেই আমার চ্যানেলটা প্রায় তুলে ফেলেছিলাম। আমার ওয়াচ টাইম প্রায় ফিল আপ হয়ে গিয়েছিল আর আমার সাবস্ক্রাইবার্স কিছুটা কম ছিল। তারপরেও আমি আশাবাদী ছিলাম যে ২-১ মাসের মধ্যে আমার এই টার্গেটটা পূরণ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই একদিন ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক দিয়ে দিল। তারা জানালো যে আমি নাকি তাদের যে কমিউনিটি গাইডলাইন সেটা ব্রেক করেছি। আসলে অ্যাজ এ মুসলিম আমি চেষ্টা করতাম ইসলামিক ভিডিও করার। হ্যাঁ, আমি ট্রেন্ডিং ভিডিও করতাম, নিউজ রিলেটেড ভিডিও করতাম, বাট সেই সাথে ইসলামিক ভিডিওগুলো কন্টিনিউ করতাম। আর লাস্ট যে ভিডিওতে আমি স্ট্রাইক খেয়েছিলাম সেই ভিডিওতে আমি আমার সেই সকল ভাইদের নিয়ে কথা বলেছিলাম যারা নিজেদের দেশে মার খাচ্ছে, যারা প্রতিনিয়ত মিসাইল খাচ্ছে, যারা রুটির পরিবর্তে গুলি খাচ্ছে। আমি আমার সেই ভাইদের নিয়ে কথা বলেছিলাম আর এই কারণেই তারা আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। তারা বলেছে আমি নাকি তাদের যে কমিউনিটি গাইডলাইন তার নিয়ম ভঙ্গ করেছি। একটাবার চিন্তা করেন যে বর্বর একটা জাতি যারা একটা সময় যাযাবর ছিল, একটা দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে এবং পরবর্তীতে তারা সেই দেশটিকে দখল করে নিয়েছে। শুধু দখলই করেনি, তারা সেই দেশটিকে দখল করার পরে সেই দেশেরই লোকজনকে নির্মমভাবে হত্যা করেছে এবং তারা এখন পর্যন্ত তাদের সেই নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তো তাদের বিরুদ্ধে যদি আমি কথা বলি তাহলে এটা কিভাবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ব্রেক করে। আসলে ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু ইসলামিক কোনো পার্সন চালায় না, এগুলো কিন্তু অ্যান্টি ইসলামিক যারা তাদের হাত ধরে এসেছে এবং এখন পর্যন্ত এগুলো তারাই দেখাশোনা করে। যে কারণে আমরা ইসলাম নিয়ে অতটা কথা বলতে পারি না, যে কারণে আমরা কোনো একটা ইসলামিক বিষয়ে কথা বলতে গেলে তারা এটিকে অনেকভাবে দেখে এবং তারা এটিকে জঙ্গিবাদের মধ্যেও ফেলে দেয়। যাই হোক, আমার আসলে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, কারণ ইহুদি নাসারা সেই পূর্ব যুগ থেকেই চেষ্টা করে যাচ্ছে ইসলামকে দমানোর জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। কিন্তু তারা এটা জানে না যে ইসলামকে দমানো আসলে সম্ভব না। তো যাই হোক, তারপর এটাতে আসি যে কেন আমি আবারও ভিডিও আপলোড করা শুরু করলাম। যখন আমার দীর্ঘ ১ বছর অক্লান্ত পরিশ্রম করার পরে এই চ্যানেলটা কপিরাইট স্ট্রাইক খেলো, আমার চ্যানেলের গ্রোথ আটকে গেল এবং আমার চ্যানেলের মনিটাইজেশন পুরোপুরি বন্ধ হয়ে গেল, তখন আমি আসলে ভেঙে পড়েছিলাম। কারণ কোনো একটা জায়গায় ১ বছর পরিশ্রম করার পরে যখন আপনি দেখবেন যে এখান থেকে আপনার ফলাফল শূন্য, তখন আপনি ভেঙে পড়বেন, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবং সেই জন্য আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি। তারপর আমি চিন্তা করলাম যে আমি ইউটিউব এসেছি, আমি প্ল্যাটফর্মে কাজ করছি, সেটি কি শুধুমাত্র মনিটাইজেশনের জন্য? অবশ্যই না। আমি চাইলে এখানে মনিটাইজেশন ছাড়াও কাজ করতে পারি। আমি আমার ভাইদের জন্য কাজ করতে পারি, আমি আমার অডিয়েন্সদের জন্য কাজ করতে পারি যারা আমাকে এ পর্যন্ত এনেছে। আমি চাইলে তাদের জন্য কাজ করতে পারি। আর মনিটাইজেশন এটা দরকারি একটা জিনিস, বাট এটা নিয়েও কিন্তু অনেক মত দ্বিমত আছে, এটা নিয়েও কিন্তু অনেক বিভেদ আছে। তো ওইদিকে আমি যাচ্ছি না।
আমি বর্তমান ডিসাইড করেছি যে আমি এই প্ল্যাটফর্মে থাকব। আমি মনিটাইজেশন পেলাম কিনা এটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না। আমি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারলাম কিনা সেটি নিয়েও আমি মাথা ঘামাবো না। আমি আমার অডিয়েন্সদের জন্য কাজ করব, আমি আমার ভাইদের জন্য কাজ করব এবং এই প্ল্যাটফর্মে আমার একটা জায়গা করতে যা করা দরকার আমি ঠিক সেটাই করব। হ্যাঁ, অবশ্যই হালাল পন্থায়, হালালভাবে এবং আমার অডিয়েন্সদেরকে কিছু দিয়ে। তো যাই হোক, অনেক সিরিয়াস কথা বলে ফেলেছি, তো চলুন আজকে একটু নর্মাল কথা বলি। বেসিক্যালি আপনারা আমার অডিয়েন্স, আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এখন পর্যন্ত আমার সাথে আছেন। হ্যাঁ, আপনাদের জন্যই আমার চ্যানেলটা এত দূর এসেছে এবং আপনারা যদি চান তো আমার চ্যানেলটা আরও অনেক দূর এগিয়ে যাবে। সো সবাই সাপোর্ট করবেন। আমি কখনো আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স চাই নাই, বাট আজকে চাইবো, কারণ আমার চ্যানেলটা বড় করা দরকার। সো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগামীতে আমরা আপনাদেরকে নিয়েই অনেক দূর এগিয়ে যাব। আমরা ইসলামিক ইতিহাস নিয়ে কথা বলবো, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা দিন নিয়ে ইসলাম নিয়ে কথা বলবো। এখন কথা হচ্ছে, আমরা শুধু ইসলাম নিয়েই কথা বলবো, অন্য ধর্মের লোক নিয়ে কথা বলবো না? অবশ্যই কথা বলবো। আমি শুধু ইসলাম না, আমি অন্য ধর্মকেও এক্সপ্লোর করার ট্রাই করব। আমি শুধু কুরআন না, আমি অন্য ধর্মগ্রন্থও এক্সপ্লোর করার ট্রাই করব। কারণ মানুষ মানুষের জন্য। আর সবচেয়ে বড় কথা, শুধু মুসলিমরাই আমার ভাই, মুসলিমরাই আমার বন্ধু তা না। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমার ভাই, সবাই আমার আপন। এবং আমি ডিসিশন নিয়েছি আমি সবার জন্য কাজ করব। তো যাই হোক, সময়ত দর্শক শ্রোতা, আজকে এই ভিডিও আর বাড়াতে চাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।